হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি বানাবো মালাই কুলফি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। সবার প্রথম আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি 1 লিটারের মতন গরুর দুধ নিয়ে নেব। আপনারা চাইলে এটা প্যাকেটের দুধেও করতে পারেন, কিন্তু গরুর দুধ হলে মালাই কুলফি খুব ভালো হয়। দুধটাকে ভালো করে আমি জাল দিয়ে নেব। দুধটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে থেকে আমি 2 হাতা দুধ তুলে নেব। বাকি দুধটাকে এবার আমি জাল দিতে থাকবো যতক্ষণ না দুধটা ফুটে অর্ধেক হয়ে যায়। এখন যে 2 হাতা দুধ আমি তুলে নিয়েছিলাম সেই দুধটাকে আমি ঠান্ডা হতে দেব। দুধটা ফুটিয়ে ফুটিয়ে আমি অর্ধেক করে নিয়েছি, আর এর চারপাশে যে সরগুলো জমে যাচ্ছে সেগুলোকে আমি এভাবে খুন্তির সাহায্যে কিন্তু কুড়ে কুড়ে নিচ্ছি। এতে কিন্তু একটা রাবড়ির স্বাদও পাওয়া যাবে। এখন আমি 10টা আমন্ড বাদাম আর 10টা কাজু বাদাম নিয়ে ভালো করে মিক্সিতে পিষে নিয়ে আমি পাউডার রেডি করে নেব। বাদামগুলো বেশ মিহি করে কিন্তু পিষে নিতে হবে, তাহলে বাদামের পাউডার আমার রেডি হয়ে গেছে। দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি একদম অর্ধেক করে নিয়েছি, আর এই অর্ধেক দুধটা করতে আমার মোট 10 মিনিট সময় লেগেছে। আর ধারের সরগুলো এভাবে খুন্তি দিয়ে কুড়ে কুড়ে নেওয়ার জন্য কিন্তু দুধটা আরও বেশি ঘন হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে এবং আমি যে বাদামের পাউডারটা রেডি করে রেখেছি সেটা আমি আস্তে আস্তে দিয়ে দেব এবং ভালো করে এটাকে আমি হাতার সাহায্যে মিশিয়ে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম যদি হাই থাকে তাহলে কিন্তু এগুলো লাম্পস হয়ে যাবে, তাই গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে খুব ভালো করে বাদামের পাউডারটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 5 টেবিল চামচের মতন চিনি দিয়ে দেব। ভালো করে চিনিটাকেও কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে দিতে হবে। দুধ ফোটাবার সময় শুরুতেই যে আমি 2 টেবিল চামচের মতন দুধ তুলে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে 1 টেবিল চামচের মতন আমি কর্নফ্লোর গুলে নেব এবং এটাকে ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। গরম দুধের মধ্যে ডাইরেক্ট কর্নফ্লোরটা দিয়ে দিলে কিন্তু লাম্পসের সৃষ্টি হতো, এতে কিন্তু কুলফিটা খুব ভালো হতো না। তাই আলাদা করে দুধটাকে ঠান্ডা করে আমি আলাদা করে কর্নফ্লোরটা গুলে তবে কিন্তু আমি গরম দুধের মধ্যে একটু একটু করে অ্যাড করে দেব। কর্নফ্লোরটা গুলে নিয়েছি, এবার এটাকে আমি দুধের মধ্যে অ্যাড করে দেব এবং ভালো করে হাতা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো যাতে তলায় কোনো লাম্পসের সৃষ্টি না হয়। কর্নফ্লোরটা দেওয়ার কিছুক্ষণ পরই দেখা যাবে যে দুধটা কিন্তু আস্তে আস্তে আরো ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 1 চিমটি ফুড কালার, স্যাফরন ফুড কালার। আপনারা চাইলে এখানে কেশরও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু কুলফির কালারটা দারুণ আসে। এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। কিছুক্ষণ পরে দেখবেন যে মালাই কুলফির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। কেশরি ফুড কালার দেওয়ার ফলে দেখুন মালাই কুলফির কালারটা দারুণ এসেছে।
এবং দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। মালাই কুলফির ব্যাটারটা ঠিক এরকম ঘন করে নিতে হবে। দেখুন, এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং এটাকে আমি ঠান্ডা হতে দেব। মালাই কুলফির ব্যাটারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দুটো ছোট ছোট গ্লাস নেব এবং কিছু বাটি নিয়ে তার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে এটাকে আমি জমতে দেব। কিছুটা ব্যাটার আমি বাটিতেও জমতে দেব। গ্লাসের মধ্যে ব্যাটার নেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুটা প্লাস্টিকের পেপার নিয়ে এভাবে দিয়ে আমি গার্ডার দিয়ে ব্যাটারের মুখগুলো বন্ধ করে দেব, যাতে জমতে দেওয়ার সময় যেন আইস ক্রিস্টাল না হয়। দেখুন, একটা আমার রেডি হয়ে গেল। এভাবে আমি সবগুলোকে এভাবে প্লাস্টিকের কাগজে মুড়ে দিয়ে আমি কিন্তু জমতে দেব। উপর থেকে ছড়িয়ে দেব আমি কিছুটা বাদাম কুচি। সব মালাই কুলফিগুলোকে আমি এভাবে প্লাস্টিকের কাগজে মুড়ে দিয়েছি। এবার এগুলোকে আমি ফ্রিজারে জমতে দেব। এগুলোকে আমি সারা রাত ফ্রিজে রেখে দেব জমার জন্য। আট ঘন্টা পর এগুলো আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এবার এই প্লাস্টিকগুলো আমি সরিয়ে নেব এবং এগুলোকে আমি ডিমোল্ড করে নেব। তার জন্য আমি একটা জলের মধ্যে এভাবে ডুবিয়ে নিলাম এবং আজকে ছিল প্রচণ্ড গরম, তাই ডিমোল্ড করার আগে কিন্তু এগুলো গলতে শুরু করছিল। এবার একটা ছুরির সাহায্যে আমি মাঝখানে এভাবে প্রেস করে ঘুরিয়ে নিয়েই আমি কিন্তু কুলফিগুলো বার করে নেব। কুলফি একটা বেরিয়ে এলো, এভাবে অন্য কুলফিগুলো আমি বার করে নিলাম। এবার ওপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা বাদামের কুচি এবং ঠান্ডা ঠান্ডা আমি পরিবেশন করে দেব। একটা মালাই কুলফি আমি কেটে দেখাই। দেখুন কত নরম হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।